রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। নির্বাচনকে ঘিরে কেন্দ্র ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভোটকেন্দ্র পরিদর্শনে এসে জেলা প্রশাসক ও ইউনিটের সভাপতি সুলতানা আক্তার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে। সকাল থেকে ভোটাররা কেন্দ্রের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। মোট 1146 ভোটের মধ্যে 879 জন ভোটার উপস্থিত হন, যার মধ্যে বৈধ ভোট ছিল 838টি এবং বাতিল ভোট 41টি। নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। ভাইস চেয়ারম্যান পদে ABM মঞ্জুরুল আলম দুলাল সর্বোচ্চ 500 ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু পান 279 ভোট। সেক্রেটারি পদে মোহাম্মদ নজরুল ইসলাম 283 ভোট পেয়ে বিজয়ী হন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাসির উদ্দিন পান 218 ভোট। সাধারণ সদস্য পদে মোট 5 জন নির্বাচিত হয়েছেন। নিরাপত্তা বাহিনী তৎপরতায় পুরো এলাকায় শৃঙ্খলা বজায় ছিল এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয় বলে প্রত্যক্ষদর্শীরা উল্লেখ করেছেন। জেলা প্রশাসক সুলতানা আক্তার ভোটকেন্দ্র পরিদর্শনের সময় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। তবে ভোট গণনার সময় সংবাদকর্মীদের গণনা কক্ষে প্রবেশে অনুমতি না দেওয়া নিয়ে কিছু প্রশ্ন ওঠে। নির্বাচন কমিশনার মোহাম্মদ তরিবুর রহমান ফলাফল ঘোষণা করেন এবং 2025-27 মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী সবাই কিন্তু একদম সতর্ক অবস্থানে আছে যেন কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা যেন না ঘটে থাকে। আমি এই নির্বাচন প্রক্রিয়ার প্রথম থেকে আমার সাথে যে সম্মানিত অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের যে সদস্যবৃন্দ সহ রেড ক্রিসেন্ট সোসাইটির যে আমাদের যে উদ্যমী তরুণরা এবং সংশ্লিষ্ট যে আমাদের সাংবাদিকরা যারা এটাকে কাভারেজ দিয়েছেন সবার প্রতি আমার অশেষ ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।